এনজো কাঁপাচ্ছে স্ট্যামফোর্ড ব্রিজ। প্রতি ম্যাচে এনজোর আগুনে পারফরম্যান্স। চেলসিতে রেকর্ড গড়ে যাচ্ছেন তিনি। মানিক চিনতে ভুল করেনি চেলসি। এনজো যেন চেলসির সোনার ডিম পাড়া হাঁস। নিন্দুকদের মুখে ছাই ঘষে দিয়ে দেখিয়ে দিলেন তাকে নিয়ে হাসি মশকরা করার সুযোগ নেই। চেলসি বুঝে শুনেই তাকে এত টাকা দিয়ে কিনেছে। ধীরে ধীরে চেনা ছন্দে ফিরতে শুরু করেছে চেলসি, আর নিজেকে আরও বেশি নিখুঁত করে নিচ্ছেন এনজো ফার্নান্দেজ। সর্বশেষ শনিবার রাতে লিস্টার সিটিকে 3-1 গোলে পরাজিত করে ব্লুজরা, যে ম্যাচে মাঝ মাঠের প্রাণ ভ্রমণের মতো আলো ছড়ান এনজো। বাকি সবার চেয়ে বেশি সফল পাস, বেশি লং বল এবং বলে টাচ করার রেকর্ড করেন তিনি। এনজো ফার্নান্দেজ দারুণ ট্যালেন্ট। ওর উপর থাকে এক্সট্রা মিডিয়া প্রেশার। 2-1 ম্যাচ খারাপ খেললেই হেভি ক্রিটিসিজম আসার সম্ভাবনা আছে। এত পরিমাণ টাকার বিনিময়ে সাইনিং হলে এই একটা সমস্যা থাকে। ফার্নান্দেজকে দলে ফেরানো নিয়ে ক্লাব সভাপতি বয়েলি বলেছিলেন, এনজোর মধ্য দিয়ে আমরা বিশ্বকাপ জয়ী ফুটবলার এবং বিশ্ব ফুটবলের একজন মেধাবী তারকাকে দলে আনলাম। গ্রাহামের অর্থাৎ পটার দলে তাকে যোগ করতে পেরে আমরা রোমাঞ্চিত। পাশাপাশি আমরা আত্মবিশ্বাসী সে আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ হবে। সর্বোচ্চ পর্যায়ে এনজো তার সক্ষমতা দেখিয়েছে। ক্লাব মালিক কিন্তু মানিক চিনতে ভুল করেননি। সেই কাতার বিশ্বকাপ থেকে শুরু, যদিও এনজো সবার নজরে আসেন তারও আগে। যাই হোক, কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ফার্নান্দেজ মাঠে নেমে গোল করেন এনজো। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পুরো বিশ্বকাপে আর্জেন্টিনাকে ধাপে ধাপে ওপরে তোলার অভিযানে গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে উঠেছিলেন, যার স্বীকৃতিস্বরূপ জিতেছেন বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। বিশ্বকাপ ফার্নান্দেজকে দলবদলের বাজারে সবচেয়ে দামি আর্জেন্টাইন ফুটবলারও বানিয়েছে। শীতকালীন দলবদলে বেনফিকা থেকে চেলসিতে রেকর্ড অর্থে নাম লিখিয়েছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার। চেলসিতে এখন রীতিমতো পোস্টার বয় তিনি। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে এক ক্ষুদে দর্শক ফার্নান্দেজের জন্য মাঠেও ঢুকে পড়েছিল। নিজে ফুটবলের উল্লেখযোগ্য একজন হয়ে উঠলেও এখনও মেসিতে শিহরিত ফার্নান্দেজ। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি যখনই মেসিকে নিয়ে কথা বলি নিজের শরীরে এক ধরনের শিহরণ অনুভব করি। নিজের স্কিল আর পারফরমেন্স দিয়ে বিশ্বকাপের আগেই নজর কেড়েছিলেন এনজো ফার্নান্দেজ। বেনফিকার হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলার সময় বড় বড় ক্লাবের নজরে আসেন তিনি। এবার বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতার পর এনজোকে নিয়ে ক্লাবগুলোর মধ্যে কারাকারি হবে, এটা অনেকটাই আঁচ করা যাচ্ছিল। শেষ পর্যন্ত সেটা সত্যি হয়। এখন কেবল তার এগিয়ে যাওয়ার পালা। তাছাড়া এনজোর সবচেয়ে বড় স্ট্রেংথ হলো তার পাসিং, ট্যাকলিং, প্রেসিং, ডিফেন্সিভ ওয়ার্ক রেট এবং পজিশনাল সেন্স। এনজো দুর্দান্ত একজন বল পাসার, কিছুটা রিয়াল মাদ্রিদের টনি ক্রুজের মতো। বল পায়ে পুরো খেলা ডিকটেট করতে পারেন তিনি। অ্যাকিউরেট লং পাসের মাধ্যমে এক উইং থেকে আরেক উইংয়ে দারুণভাবে বল সুইচ করতে পারেন। এসব গুণই তাকে অন্যদের চেয়ে আলাদা করে দিয়েছে। এখানেই শেষ নয়, এনজো একাধারে নাম্বার 6, নাম্বার 8-এ খেলতে পারেন, বক্স টু বক্স খেলতে পারেন, আবার ডিপ লাইন প্লেমেকার হিসেবেও খেলতে পারেন। মাল্টিপল পজিশনে তার চমৎকার খেলার কারণ তার ওয়ার্ক রেট, তার ভিশন। মিডফিল্ডারদের মধ্যে এই দুই জিনিসের কম্বাইন পাওয়া বিরল। তাই তো এই এনজোর জন্য নাওয়া খাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল চেলসি কর্তাদের।